তারাতলা নির্মীয়মান গোডাউনে কতজন শ্রমিক কাজ করছিলেন তার সঠিক কোনো হিসেব নেই। লালবাজার থেকে সাংবাদিক বৈঠকে বিষয়টি স্পষ্ট করেছেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল। তার দাবি, গুদামে কর্মরত শ্রমিকদের উপস্থিতির হিসাব রাখা হতো না, কোনো রেজিস্টার ছিল না, তাই এখনো ধ্বংসস্তূপের ভিতর কতজন আটকে আছেন তার সঠিক হিসেব নেই। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ডিসিডিডি নেতৃত্বে 5 সদস্যের সিট গঠন করা হয়েছে। তারাতলা কাণ্ডে শতপ্রণোদিত মামলা দায়ের করেছিল পুলিশ। 5 জনের নাম ছিল এফআইআরে। তাদের মধ্যে প্রধান ঠিকাদার আসগর হোসেনের দেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে। বাকি এফআইআর এ নাম থাকা 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছেন অয়েন ট্রেডার্স এর বিল্ডিং সুপারভাইজার মোহাম্মদ গুলজার। কলকাতা বন্দরের জমি লিজ নিয়ে সেখানে গুদাম তৈরি করেছিল সেই বেহারা ব্রাদার্স এর মালিক শম্ভুনাথ বেহারাকেও গ্রেফতার করা হয়েছে। শম্ভুনাথের স্ত্রী কোম্পানির অন্যতম অংশীদার বলে জানতে পেরেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে লোহার কাঠামো প্রস্তুতকারক কমল সামন্ত, শ্রমিক সরবরাহকারী দিবাকর ভান্ডারীকে। ধৃত গুলজার এবং মৃত ঠিকাদার আসগরের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ ছিল। ইকবালপুরের একটি মারপিটের ঘটনায় নাম জড়িয়েছিল গুলজারের। আসগরের বিরুদ্ধে 2টি মামলা ছিল। তারাতলায় একাধিক দল কাজ করেছে। জেরার একটি তালিকাও তৈরি করা হয়েছে। যারা বেঁচে আছেন তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি ফোনও খতিয়ে দেখা হবে। 11 persons have been confirmed death and 19 injured. Presently also the rescue work is ongoing. There were 5 FR named people. এখানে কোনো খাতা মেনটেন ছিল না। এখন অবধি আমরা জানি না ভিতরে কত লোক কাজ করছিল। সেই জন্য তো আমরা সঠিক হতে পারছি না, না কি এখনো লোক ভিতরে রয়েছে কি নেই, হ্যাঁ না।